আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে আপনাদের স্মার্টফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন ইউজার যারা রয়েছেন তাদের অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি ব্যাকআপ কিভাবে বাড়ানো যায় এবং ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, কারোর ব্যাটারির ব্যাকআপ থাকছে না, চার্জ সকালে দিচ্ছেন, দুপুরে আবার দেওয়া লাগছে, আবার রাতে দিয়ে রাখছেন। এই প্রত্যেকটা ঝামেলার থেকে কিভাবে বের হতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি কিভাবে চার্জ করলে ব্যাটারিটা ভালো থাকবে এবং লং লাস্টিং হবে, বহু দিন ইউজ করতে পারবেন, সেই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, আর ভিডিওটি চেষ্টা করব খুব শর্টে শেষ করার। আর তবুও যদি কিছু কথা বলতেই হয় সেগুলো বলতেই হবে, সেজন্য একটু ধৈর্য নিয়ে দেখবেন। তো প্রথমে যদি বলি আপনাদের ব্যাটারিটা কি, আসলে স্মার্টফোনে যে ব্যাটারিটা ইউজ করা হয় সেটি লিথিয়াম আয়ন টেকনোলজির একটি ব্যাটারি এবং অনেকে এটাকে পলি ব্যাটারি বলে, কারণ এটি একটি প্লাস্টিকের ম্যাটেরিয়ালসের ভেতরে এদের ব্যাটারি সেলগুলোকে রাখা থাকে এবং সেখানে কিন্তু সেলের মধ্যে একটি লিকুইড দেওয়া থাকে এবং এই সেলটি কিন্তু বারবার চার্জ হচ্ছে এবং আমরা ইউজ করার ফলে সেটি ডিসচার্জ হচ্ছে। এই যে চার্জিং আর ডিসচার্জ হওয়ার যে সাইকেল, এই সাইকেলটা কিন্তু একসময় ব্যাটারিকে শেষ করে দেয়। কিভাবে? প্রত্যেকটা জিনিসের আমরা জানি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদের লাইফ টাইম রয়েছে। যেমন আপনি আপনার একটা প্রোডাক্ট কিনেছেন, কিনে সেটিকে ইউজ করছেন রেগুলার বেসিসে, সেটা কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে বা সেটার টেম্পার চলে যাবে। ঠিক একই রকমভাবে ব্যাটারিও কিন্তু একসময় নষ্ট হয়ে যায় এবং একসময় সেটি একদম বাতিল হয়ে যায়। তো এই যে ব্যাটারির যে লাইফ টাইম, এই লাইফ টাইমটাকে কীভাবে আরেকটু বাড়ানো যায়, এবং আমরা অনেক সময় দেখা গেল সারা রাত ফোন চার্জে দিয়ে সকালবেলা চার্জ থেকে ফোনটি খুলে নিয়ে অফিসে যাচ্ছি, কেউ কেউ কলেজ, কেউ ভার্সিটি, কেউ বা বাইরে আউটিং করতে বেরোচ্ছি, ঠিক দুপুর নাগাদ ব্যাটারির চার্জ 40-30% চলে আসছে, বিকেল হতে হতে চার্জ 20%-এর নিচে চলে আসছে এবং তারপরে কিন্তু ফোনটাকে চার্জ দেওয়া বাধ্যতামূলক হয়ে যায়। এবং অনেক সময় দেখা গেছে যে আপনি সকালে বের হয়েছেন, বাসায় আসতে আসতে, বাসায় ফিরতে ফিরতে আপনার বিকেল বা সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনার ফোন অলরেডি ডেড, কেউ আপনাকে ফোনে পাচ্ছে না। এটি খুবই ডিসগাস্টিং একটা সিচুয়েশন, আর এই সিচুয়েশনে যারা পড়েছেন শুধু তারাই জানেন কি অবস্থা। তো এখন আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা বাড়াতে পারবেন, মানে ব্যাটারি লং লাস্টিং বা লংজিভিটি। প্রথম কথা যেটি বলবো সেটি হচ্ছে ফোনের ব্যাটারি হেলথ বা ব্যাটারি যেটি রয়েছে সেটি দ্রুত কেন নষ্ট হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত আমরা যখন ফোনকে হ্যাভি ইউজ করি তখন ফোনের এই পোর্শনটা কিন্তু, এই জায়গাটা খুবই হিট হয়। হিট হওয়ার ফলে ফোনের এই প্লেসটাতে ব্যাটারি থাকে নর্মালি সব ফোনেরই, যখন এখানে ওভারহিট করছে বা হিট হচ্ছে ফোনের ফ্রেমটাও কিন্তু গরম হয়ে যায়। আর ঠিক সেই সময় ব্যাটারিতে কিন্তু দুই সাইড থেকে হিট লাগে, কারণ এখানে একটা মাদারবোর্ড, মেইন মাদারবোর্ড থাকে এবং এই জায়গাটাতে সেমি মাদারবোর্ড থাকে, আর এই দুটো বোর্ডকে কিন্তু একটা রিবনের মাধ্যমে কানেক্ট করা থাকে। তো যখন দুই বোর্ডের হিট জেনারেট হচ্ছে তখন সেই হিটটা কিন্তু আলটিমেটলি ব্যাটারির উপরে পড়ে এবং ব্যাটারি হিট হওয়া শুরু করে। যখনই ব্যাটারি ওভারহিট হবে বা হিটিং ইস্যু হবে তখন ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয়ে যাবে, অর্থাৎ চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাবে, জুস একদম বের করে ফেলবে এবং তারপরেই ফোন কিন্তু আস্তে 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 চার্জিং সাইকেলটাকে অটোমেটিক্যালি বাড়াতে থাকবে, অর্থাৎ অনেক সময় লাগবে চার্জ হতে, কম সময়ে ব্যাকআপ দিবে, এই জাতীয় প্রবলেমগুলো হয়। আর বর্তমানের প্রত্যেকটা ফোনে কিন্তু ফাস্ট চার্জিং টেকনোলজিটা ইউজ করা হয়, যার ফলে ফোনকে খুব দ্রুত গতিতে চার্জ করে ফেলা হয়। অনেক ফোনে তো দুইটা ব্যাটারি দেওয়া থাকে, দুইটা ব্যাটারি কম্পোনেন্ট একসাথে চার্জ হলে সময় কিন্তু কম লাগে, এটি স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আরও বেশি রিস্ক থাকে ব্যাটারিটা দ্রুত নষ্ট হওয়ার জন্য, কারণ যখনই একটা ফাস্ট চার্জার খুব দ্রুত ফোনটাকে চার্জ করে দিচ্ছে 100%, 0-100% করতে এখন মোটামুটি 30-40 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। আর আগে এক সময় 2-2.5 ঘন্টা লাগতো একটা ফোনকে ফুল চার্জ করার জন্য। তাহলে ব্যাপারটা দেখেন, ব্যাটারি টেকনোলজি সেম, একই ম্যাটেরিয়ালস ইউজ করে ব্যাটারিগুলোকে তৈরি করা হচ্ছে, কিন্তু চার্জিং স্পিডটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে ব্যাটারিটা দ্রুত গতিতে ফুল চার্জ হতে পারে। তো একইভাবে ফোনটা যখন জোর করে যখন আপনি কোনো কিছু করবেন, মানে জোর করে যখন আপনি আপনার ফোনকে চার্জ করার চেষ্টা করছেন, ব্যাটারির উপর কিন্তু একটা প্রেশার পড়ছে। আবার যখন সেই ব্যাটারিটা খুব দ্রুত চার্জ রিডিউস করে দিচ্ছে, ধরেন 5000-6000 mAh-এর ব্যাটারি আজকাল ফোনে দেখা যায়, তো সেই ব্যাটারিগুলো কিন্তু পারফরমেন্স ওয়াইজ চার্জ অনেক বেশি দেওয়া লাগে বা চার্জ করতে হয়। এবার সেকেন্ড স্টেপ যেটি বলবো, হিটিং থেকে সবসময় দূরে রাখতে হবে ফোনকে। আর তারপরে যদি কোনো অপশন বলতে চাই, চার্জিং।
ফোন চার্জ করার সময় কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ব্যাটারি ওভার চার্জ করা যাবে না। যেমন ওভারনাইট চার্জে ঢুকাই দিয়ে, মানে রাত হলো, আমি আমার কাজ টাজ সব কমপ্লিট, ঢুকাই দিয়ে ঘুমায় গেলাম। এই ঢুকাই দিয়ে ঘুমায় যাওয়ার অভ্যাসটা বাদ দেন ভাই। মানে চার্জার আর ফোনের কথা বলতেছি, আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। তো এই চার্জার আর ফোনের যে সম্পর্কটা, এদেরকে রাত্রেবেলা একসাথে না রাখাটাই ভালো। ফোন যখন ফুল চার্জ হয়ে যাবে তখন খুলে ফেলাটাই বেটার। আর ওভারনাইট দিয়ে রাখলে সারা রাত কিন্তু ফোন মিনিমাম একটা চার্জ খায়। আর সেই চার্জটা যখন শেষ হচ্ছে ও আবার চার্জ করার চেষ্টা করছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলতেই থাকে। সেহেতু আপনারা চেষ্টা করবেন রাতের বেলা ওভারনাইট ফোনকে চার্জ করা থেকে অ্যাভয়েড করা, অর্থাৎ বিরত থাকা। এবং তারপরের স্টেপ যেটি, সেটি হচ্ছে আপনার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে 20%-এ আসার পর কিন্তু ব্যাটারির যে পার্সেন্টেজ সেটি রেড করে দেওয়া হয়। এটার কারণ অনেকেই জানে না, কারণ তখন আপনি রেড জোন বা রেড অ্যালার্ট দিয়ে দেয় ব্যাটারি থেকে যে এখন ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যখন ফোন 20%-এর নিচে চার্জ নেমে আসবে সেই সময়টাতে ফোনের রেডিয়েশন সবচেয়ে হাই থাকে, হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন দেয়। তো এটি আমাদের কারোর জন্য সেফ না। তো সেই জন্য করতে হবে কি, আপনারা যখন আপনাদের ফোনটা মোটামুটি 25%-এর কাছাকাছি চলে আসবে ঠিক সেই সময় ফোনকে চার্জ দিবেন। এবং ফোনকে অবশ্যই 95%-এর উপরে চার্জ দিবেন না। সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা আরও লং টাইম ভালো থাকবে এবং আপনার ব্যাটারির যে চার্জ ব্যাকআপ সেটাও অনেক 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 ভালো পাবেন। এবং হ্যাঁ, চার্জ দেওয়ার সময় আরও একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি ধরেন প্রচুর গেমিং টেমিং করলাম, করে তারপর কি করলাম, ঠাস করে ফোনটাকে চার্জে দিয়ে ফেলায় রাখলাম। ফোনকে ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে। গেমিং করেন, ইউজ করেন, কোনো প্রবলেম নাই। যখন ফোন চার্জ দিবেন তার মিনিমাম আধা ঘন্টা আগে ফোনটা ঠান্ডা একটা স্থানে, তাই বলে ফ্রিজে ঢুকাবেন না, যে কোনো ঘরের রুম, নর্মাল রুম টেম্পারেচারে যে কোনো জায়গায় রেখে দেন। ফোনটা যখন নর্মাল হয়ে যাবে তখন আপনারা ফোনকে চার্জ দেন, ব্যাটারি কোনো প্রবলেম হবে না। আর সবচাইতে বড় একটা প্রবণতা এখনকার জেনারেশনের মধ্যে আমি দেখছি যে ঢুকায় দিয়ে খেলা শুরু করে দেয়, মানে গেম আর কি। চার্জার ঢুকায় ফোনের মধ্যে ঢুকানো অবস্থায় গেম খেলতে থাকে। এবং এতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফোনের প্রসেসর, মাদারবোর্ড এবং ব্যাটারির উপরে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়ে। কারণ একদিক থেকে ব্যাটারি চার্জ নেওয়ার চেষ্টা করছে এবং ঠিক তার বিপরীত সাইড থেকে কিন্তু ব্যাটারিটা মানে ড্রেন করছে চার্জ। তো এই যে প্রসেস, এটা যদি কিছুদিন করা হয় না, আপনার ফোনের জীবনেও ভালো ব্যাকআপ দিবে না, নষ্ট হবে 100% শিওর থাকেন। এরপর কথা বলবো ডিরেক্ট সানলাইটে বা রোদের মধ্যে ফোন ইউজ করা। এই জিনিসটা চেষ্টা করবেন একটু অ্যাভয়েড করা। সরাসরি সানলাইটে বা তাপের মধ্যে আপনারা ফোনটাকে বেশি ইউজ করবেন না। সেই ক্ষেত্রে ব্যাটারিটা হিট হয় এবং হিট জেনারেট হলে ব্যাটারি দ্রুত ড্রেন হয়। আর যখনই একবার চার্জ করার পরে ব্যাটারিটা দ্রুত ড্রেন হয়ে যাবে, ব্যাটারির মধ্যে একটা সাইকেল কাউন্ট রয়েছে, অর্থাৎ তাদের একটা লাইফের সাইকেল রয়েছে, সেই সাইকেলটা ডাউন হয়ে যাবে, যার ফলে বেশি সময় ধরে এটি চার্জ ব্যাকআপ আপনাকে দিতে পারবে না, অসম্ভব। তো বন্ধুরা, মোটামুটি অনেকগুলো পয়েন্ট আমি বলেছি। এরপরে যে পয়েন্টটা বলবো সেটি হচ্ছে আপনাদের বাসার বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, এটার উপরেও অনেক বড় একটা ইম্প্যাক্ট থাকে। আপনার চার্জার যত ভোল্টেরই হোক, যত ফাস্ট চার্জই করুক, যাই করুক, আপনার বাসার যে ইলেকট্রিসিটি বা যেই মাল্টিপ্লাগে আপনি চার্জ দিচ্ছেন তার ভোল্টেজ ঠিক মতন আছে কি না বা স্টেবল আছে কি না সেটি অবশ্যই চেক করে নেওয়া জরুরি। অনেক বাসাতেই থাকে তারের কোয়ালিটি খারাপ হওয়ার কারণে ফোনে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। অনেক সময় মাল্টিপ্লাগ বা যে টু পিন, মানে কি বলে এটাকে, টু পিন সকেট, যেটার মধ্যে আর কি আপনি প্লাগ মানে ঢুকায় দেন, সেই জিনিসটা আসলে অনেক সময় খারাপ থাকে। তার ফলে ঢুকায় দিলেই ভেতরে বিদ্যুতের স্পার্ক করতে থাকে বা স্পার্কিং হয়, যার কারণে ওই মুহূর্তে ফোনের চার্জারের উপরেও একটা ধাক্কা পড়ে এবং একই সাথে ফোনের ব্যাটারির উপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। এরপর কথা বলবো যেসব ভাই ব্রাদাররা পকেটে সবসময় ঢুকায় নিয়ে ঘোরেন, মানে পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরেন, তাদের জন্য বলবো পাওয়ার ব্যাংক চেষ্টা করবেন যতটুকু অ্যাভয়েড করা যায় ততটুকুই আপনার জন্য ভালো। ইমার্জেন্সি সিচুয়েশনে তখন ইউজ করা সেটি আলাদা হিসাব, বাট নর্মালি পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ করা একদমই ঠিক না। কারণ ওইটিও ব্যাটারি থেকে আরেকটা ব্যাটারি চার্জ করা হচ্ছে। নর্মালি ইলেকট্রিসিটি থেকে ব্যাটারি চার্জ করেন সেটি নর্মাল, বাট যদি একটি ব্যাটারি থেকে আরেকটি ব্যাটারিতে আপনারা পাওয়ার ট্রান্সফার করতে যান, সেক্ষেত্রে দুইটা জায়গাতেই ঝামেলা আছে, ফোনের ব্যাটারির ক্ষেত্রেও এবং ফোনের নিজের যে মানে হেলথ সেটার ক্ষেত্রেও। কারণ সেখানে চার্জ স্টেবল থাকে না, আর সেই চার্জটাকে বিভিন্ন অ্যাম্প্লিফায়ার দিয়ে স্টেবল করে তারপর কিন্তু আপনার ফোনের জন্য রেডি করে দেওয়া হয়।
তারপর সেই চার্জটা আপনার ফোন নিতে পারে। এখন আপনারা হয়তো বলতে পারেন বা ভাবতে পারেন এত এক্সপেন্সিভ পাওয়ার ব্যাংক আছে, এত দামি দামি পাওয়ার ব্যাংক আছে, স্বামী পাওয়ার ব্যাংক, ওয়াইফ পাওয়ার ব্যাংক, আরও অনেক পাওয়ার ব্যাংক আছে, আসলে আমি নাম বললাম না, জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম। তো সেই পাওয়ার ব্যাঙ্কগুলো দিয়ে ফোন চার্জ দিলে কেন ক্ষতি হবে? তারা তো ক্লেম করে নেয়। আসলে ভাই সব কিছু তো ক্লেম করে দেওয়া হবে না। আপনি রেগুলার কন্টিনিউয়াসলি যদি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ করেন তাহলে আপনি শিওর খাবেন, কি খাবেন বুঝতেছেন। আর এরপরে আরও একটা বিষয় রয়েছে, সোলার প্যানেল। অনেকের বাড়িতেই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি নাই, তারা সোলার প্যানেল ইউজ করেন এবং সোলার প্যানেলের মাধ্যমে ফোনকে চার্জ করার চেষ্টা করেন। এটি সবচেয়ে বড় ভুল ভাই, অ্যাভয়েড করেন। আপনার ফোন লাগবে না, আপনি ফোন চালায়েন না, তাও ভালো। সোলার প্যানেল থেকে ফোন চার্জ করার পরে আমার 2টা ফোন অলরেডি ডেড হয়ে গেছে। আমি গেছিলাম বেড়াইতে, তো ওখানে মোটামুটি 10-12 দিন মতন স্টে করছিলাম। তো আমার 2টা ফোন ছিল, 2টাই আমি চার্জ করার ফলে আমার ব্যাটারি একদম ডেড। একটা ডেড হতে 3-4 দিন সময় লাগছিল, আর একটা পরপরই ডেড হয়ে গেছিলো। কারণ ফাস্ট চার্জার সোলার থেকে করলে ফোনে প্রচুর ক্ষতি হয়। গেল। এখন আর কিছু বাকি আছে? আচ্ছা, যদি বাকি থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই, নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি আপনাদের হেল্প হয়ে যাবে এবং অলরেডি এই প্রসেসগুলো ফলো করলে আপনাদের ফোনের ব্যাটারি লাইফ আরও বেড়ে যাবে এবং চার্জ ব্যাকআপ অনেক 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 বেশি পাবেন, অন্তত আগের থেকে বেশি পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনার ফোনেও এরকম কোনো প্রবলেম আছে কিনা বা সমস্যা হচ্ছে কিনা কমেন্ট সেকশনে জানালে আমি তার রিপ্লাই করার চেষ্টা করব। সবার কমেন্ট পড়ি, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে চেক করতে পারেন যে আমি কমেন্ট পড়ি কিনা। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।